স্বাগতম ভেক্টরের আরেকটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা ছাতা কত কোণে ছাতা ধরতে হবে এই সম্পর্কিত ম্যাথগুলা সমাধান করব। দেখো এই ম্যাথগুলা অনেকেই পারে না, অনেকেরই প্রবলেম হয়, বাট আমি আজকে খুব শর্টকাট একটা সুন্দর একটা নিয়ম শিখাবো। এই নিয়মটা তোমরা যদি ভালো করে বুঝতে পারো, দেখবা একদম সহজেই তোমরা কত কোণে ছাতা ধরতে হবে, হ্যাঁ, কার কোণটা কম হবে, কার কোণটা বেশি হবে। অনেক সময় দুইজনের কথা বলে, দুইজন ছাতা ধরছে, তো কার কোণটা কম হবে, কার কোণটা বেশি হবে, এই জিনিসগুলো তোমরা সহজেই বুঝতে পারবা। তো যাই হোক, আমরা আলোচনায় চলে যাব। আলোচনায় চলে যাওয়ার আগে বরাবরের মতো একটা কথা, যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই তোমরা এইচএসসি সায়েন্স কেয়ার যে আমাদের চ্যানেলটা আছে, ইউটিউব চ্যানেলটা, সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর যদি ভিডিওটা তোমার কাছে ভালো লাগে, হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট। ওকে। আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের এই নামেই তোমার হচ্ছে ইউটিউব চ্যানেল যে নামে, সেই নামেই কিন্তু আমাদের ফেসবুক পেজ আছে। তুমি চাইলে সেখানে ফলো দিয়ে রাখতে পারো, কারণ এখানে লাইভ ক্লাস করানো হয়। আশা করি তোমরা অনেক বেশি উপকৃত হবা। তো যাই হোক, আমরা আমাদের আজকের আলোচনায় চলে যাব। দেখো, আমাদের আজকের যে আলোচনার বিষয়টা সেটা কি, যে কত কোণে ছাতা ধরতে হবে, এইটা যে বৃষ্টি থেকে রক্ষা পেতে কত কোণে ছাতা ধরতে হবে এই সম্পর্কিত ম্যাথগুলা। তাহলে আমি লিখলাম যে কত কোণে কত কোণে ছাতা ধরতে হবে, ছাতা ধরতে হবে, ধরতে হবে। ওকে। এই যে এই ম্যাথগুলাকে আমরা প্রধানত দুইটা ভাগে ভাগ করতে পারি। তোমাদের যে ম্যাথগুলো নরমালি আসে, সেটাকে আমরা দুইটা, আমি ক্যাটাগরিতে একটু সহজ করার জন্য আমি দুইটা ক্যাটাগরিতে ভাগ করে নিচ্ছি। দেখো, প্রথম যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে আমাদের বাতাস স্থির থাকা অবস্থায়, মানে বাতাসটা প্রবাহিত হবে না। এটাকে আমরা কয়টা ক্যাটাগরিতে ভাগ করব? আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এই দেখো, প্রথম যেটা সেটা হচ্ছে আমাদের বাতাস না থাকা অবস্থায়। দেখো, বাতাস বাতাস প্রবাহিত প্রবাহিত বা আমি এটাকে স্থির বলতে পারি, প্রবাহিত না লিখে আমি লিখি যে বাতাস স্থির থাকা অবস্থায়, স্থির থাকা অবস্থায়। ঠিক আছে, এখানে থাকা অবস্থায় এরকম, মানে বাতাসটা দিবে না আর কি, বলবে বাতাসটা স্থির থাকবে। আর যদি কিছু না বলে প্রশ্নে, তাহলে বুঝে যাবে যে আসলে বাতাসটা কি আছে, স্থির আছে, বাতাসটা স্থির আছে, এটা বুঝে যাবা। আর যদি বাতাস থাকে সেই ক্ষেত্রে তোমাকে বাতাস দিয়েই দিবে। ওকে, এই হচ্ছে একটা টাইপ, এই একটা টাইপ। আর সেকেন্ড একটা টাইপ আমরা দেখবো, সেটা হচ্ছে বাতাস বাতাস থাকা অবস্থায়, অর্থাৎ বাতাস দিয়ে দিবে সেই ক্ষেত্রে। ঠিক আছে, ধরো এরকম, এখানে বাতাস দিয়ে দিবে, যে বাতাস প্রবাহিত হওয়া অবস্থায়, বাতাস প্রবাহিত হওয়া অবস্থায়, হওয়া অবস্থায়। তো এই যে বাতাস স্থির থাকা অবস্থায় এবং বাতাস না থাকা অবস্থায়, মানে কি, বাতাস স্থির আছে, প্রবাহিত হচ্ছে না, এইরকম দুইটা কেস। একটা হচ্ছে স্থির আছে, প্রবাহিত হচ্ছে না, আর একটা হচ্ছে বাতাস থাকবে। এখন বাতাসটা তোমার হচ্ছে যে যে লোকটা ছাতা ধরবে সেদিকে, সে যে দিকে যাচ্ছে তার বিপরীতে থাকতে পারে, তার দিকে থাকতে পারে। তো আমরা ওই কেসে নিয়ে আলোচনা করব। তো এখন আমি আমি প্রথমে আলোচনা করব এটা, বাতাস যদি স্থির থাকে, অর্থাৎ বাতাস যদি প্রবাহিত না হয়, মানে বাতাস নাই। তো প্রশ্নে যখন দেখবা যে কোনো বাতাসের কথা বলে নাই, কোনো বাতাসের বেগ টেগ দেওয়া নাই, তখন তুমি কিন্তু বুঝে নিবা যে আসলে বাতাস এখানে নেই। ওকে, আচ্ছা। তো আমরা প্রথমে এই কেসটা সলভ করব। তোমরা যদি এই দুইটা কেস ভালো করে বুঝতে পারো, দেখবে একদম ছাতা ধরার ম্যাথটা ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা প্রথমে বাতাস না থাকা অবস্থায়, মানে বাতাস স্থির থাকলে, শান্ত থাকলে, বাতাস শান্ত থাকা আর স্থির থাকা কিন্তু একই, এরকম রিলেটেড ম্যাথগুলো কেমন করে করব। দেখো, তুমি খুবই সিম্পল, আমরা সবাই জানি যে আসলে বৃষ্টি কিন্তু স্ট্রেট কোণ বরাবর পড়ে, স্ট্রেট সোজা নিচের দিকে পড়ে, মানে উলম্ব বরাবর নিচের দিকে পড়ে, ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে বৃষ্টি পড়ে। এটা কার দিক? এটা হচ্ছে বৃষ্টি। এটা কি? বৃষ্টি। ঠিক আছে, এবং বৃষ্টির বেগকে ধরো আমরা ইউ ধরলাম, ইউ ধরলাম। ঠিক আছে, বৃষ্টির বেগকে ইউ ধরলাম, ইউ মানে হচ্ছে বৃষ্টির বেগ। ওকে, আচ্ছা। এখানে ইউ মিটার পার সেকেন্ড, মানে ইউ মিটার পার সেকেন্ড, মানে কোনো একটা বেগ দেওয়া থাকবে, সেটা 5 মিটার পার সেকেন্ড হতে পারে, 6 কিলোমিটার, মানে কিলোমিটার পার আওয়ার থাকতে পারে, সেটা। আচ্ছা, আর ধরো লোকটা বৃষ্টি থেকে বাঁচার জন্য এই দিকে ধরো রওনা দিছে। আমি চাইলে এই দিকেও ধরতে পারতাম, একই কাহিনী হয়তো। যেহেতু এখানে বাতাস নাই, তো দিক উল্লেখ করবে না যে লোকটা কোন দিক থেকে কোন দিকে গেছে। আর যদি উল্লেখ করো, কোনো প্রবলেম নাই। আমি ধরে নিচ্ছি যে আসলে পশ্চিম থেকে সে কই দিকে গেছে, পূর্ব দিকে গেছে। এখন দেখো, আমরা
এইটা হচ্ছে ধরো একটা কেস যে আমি ধরলাম যে একটা বেগ, আচ্ছা আমি এখানে ধরো মানটা এখানে ব্যক্তির বেগটা হচ্ছে ভি ধরলাম, আমি ব্যক্তির বেগটা কি ধরলাম ভি, এটা হচ্ছে আমার কি ব্যক্তির বেগ, এটা ব্যক্তির বেগ, ব্যক্তির বেগ। ওই যে মানে ছাতা তো কোনো একটা লোক ধরবে, তো সেই লোকটা বৃষ্টি নামলে সে হচ্ছে তোমার মানে দৌড়াবে, হয়তোবা হেঁটে হেঁটে যাবে, এই যাওয়ার সময় সে ছাতাটা ধরবে। তো সেই ব্যক্তির বেগটা হচ্ছে আমার কি ভি ধরলাম আমি। এখন দেখো সিম্পল একটা কেস, তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে যে ছাতা ধরার ম্যাথ এটা একটা আপেক্ষিক বেগ, লব্ধি বেগ না, কিন্তু এটা কিন্তু আপেক্ষিক বেগ মানে সাপেক্ষ বেগ। সাপেক্ষ বেগের ক্ষেত্রে তুমি মনে রাখো মানে কেন সাপেক্ষ বেগ, এটা আমি এই আলোচনায় এখন যাচ্ছি না, তবে তুমি জাস্ট মনে রাখো যে বৃষ্টির ম্যাথগুলো যেখানে ছাতা ধরবো আমি, ছাতা ধরার ম্যাথগুলো সব, ছাতা ধরার যত ম্যাথ আছে সে সব ম্যাথগুলাই কিন্তু আপেক্ষিক বেগের ম্যাথ। আর আপেক্ষিক বেগের একটা নিয়ম আছে, পর্যবেক্ষককে উল্টাই দিতে হয়। দেখো তো এখানে পর্যবেক্ষককে, পর্যবেক্ষক অবশ্যই ওই লোকটাই তো বৃষ্টির বেগটাকে দেখবে, তাই না? এবং যেদিকে দেখবে সেই দিকেই কিন্তু আমার কি করবে, ছাতাটা ধরবে। তো অবশ্যই জাস্ট সিম্পল কথা আমি বলি কি যে বৃষ্টি থেকে বাঁচার জন্য কত কোণে ছাতা ধরতে হবে, অর্থাৎ বৃষ্টি ছাতার যে রিলেটেড ম্যাথগুলো আছে সেটা অবশ্যই আপেক্ষিক বেগের ম্যাথ, একটা কথা মনে রাখবা। আর আপেক্ষিক বেগের ক্ষেত্রে মানে যার সাপেক্ষে বেগটা বের করবো আমি, অর্থাৎ যে পর্যবেক্ষক তার সাপেক্ষে আমরা বেগটা বের করি, তাকে আমরা তার দিকটা ঠিক 180 ডিগ্রি কোণে উল্টায় দিব। এবং বৃষ্টি ছাতা ধরার ম্যাথের ক্ষেত্রে ওই লোকটা যে ব্যক্তিটা থাকবে তিনি হবে পর্যবেক্ষক, ওনার সাপেক্ষে আমরা বেগটা বের করবো। দ্যাটস ওয়াই ওনার যে দিক থাকবে ওনার দিকটা ঠিক 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিব। উনি যদি পূর্ব থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে যায়, আমরা হাতের বাম সাইডটাকে পশ্চিম বলি আর ডান সাইডটাকে পূর্ব বলি, তো পশ্চিম থেকে যদি পূর্ব দিকে যায় অর্থাৎ এক্স অক্ষের পজিটিভ দিকে যায়, তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা বের করার সময় ওনার দিকটাকে উল্টাই দিব, ওনার দিকটা তখন পূর্ব থেকে পশ্চিম করে দিব, তারপরে হচ্ছে দিকটা বের করব, মানে ছাতা ধরার অ্যাঙ্গেলটা বের করব। ঠিক আছে? আচ্ছা, তো দেখো আমরা এই কেসটাতে আমরা এই লোকটা তো এইদিকে ছিল, আমরা কি করলাম, এটাকে এই দিকে ঘুরাই দিলাম, এইদিকে ঘুরাই দিলাম, এই যে এটা এখন মুছে দিয়ে এইদিকে ঘুরাই দিলাম। ঠিক আছে? এখন দেখো তো যে এখন যদি তুমি এই যে ব্যক্তির বেগটা এখন এইদিকে হয়ে গেল, এইদিকে হয়ে গেল ব্যক্তির বেগটা, এখন এই ব্যক্তির বেগ আর এই বৃষ্টির বেগের লোভ মাঝখানের কোণ কত আছে দেখো তো, কোণ কিন্তু আমার আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি আছে, দেখো কত আছে, 90 ডিগ্রি আছে। এখন এই বৃষ্টির বেগ আর এই ব্যক্তির বেগকে উল্টায় দেওয়ার পরে যে ব্যক্তির বেগটা পাইলা তার সাথে বৃষ্টির বেগের লব্ধির দিক বের করলেই ছাতার ধরার কোণটা পেয়ে যাবা। আমি কি বললাম যে ওই যদি বাতাস না থাকে তাহলে জাস্ট সিম্পল একটা জিনিস, ওই ব্যক্তিটাকে তুমি যেদিকে ছিল তার দিকটাকে উল্টায় দিবা, উল্টায় দেওয়ার পরে তুমি হচ্ছে ওই ব্যক্তি আর বৃষ্টির বেগের লব্ধির দিক বের করবা, মানে লব্ধির দিক আমরা সবাই জানি লব্ধির দিক বের করার সূত্র কি, ট্যান থিটা, তাই না, ইজ ইকুয়াল টু কি ভি সাইন আলফা ডিভাইডেড বাই কি ইউ প্লাস ভি কজ আলফা। এইটা দিয়ে থিটাটা বের করে ফেললেই হয়ে যাবে, তখন আলফা কিন্তু কত হবে, 90 ডিগ্রি হবে। ওকে, আচ্ছা আরেকটা কথা তোমাকে দেখাই যে আমি এইবার কিন্তু এই কেসটাকে ব্যক্তিটাকে এইদিকে ধরছিলাম, তো উল্টাই দিলাম এইদিকে। আবার যদি ব্যক্তি এইদিকে থাকতো, বৃষ্টি তো নিচের দিকে অলওয়েজ, বৃষ্টির কোনো ইয়া নাই, এটা সবসময় নিচের দিকে, ইউটা সবসময় নিচের দিকে, আর ভিটা ধরো এবার এইদিকে। তো এবার আমি ওই যে ব্যক্তিটাকে উল্টাই দিব, উল্টাই দিলে তখন কি হবে, এটা হবে, তখন লব্ধিটা কিন্তু এই বরাবর হবে, আর এটার লব্ধি কিন্তু এই বরাবর হবে। এই চিত্রটা যারা ভালো বুঝতে পারবা তারাই কিন্তু ভালো করতে পারবা। আমি আবার একটু বলি, দেখো আবার একটু মুছে দিয়ে আমি একটু ক্লিন করে আবার একটু বলি, হ্যাঁ বিষয়টা আবার একটু বলি। দেখো তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে যে ছাতা ধরার কোণে যে ব্যক্তিটা যেদিকে থাকবে, ব্যক্তিটা হয় এক্স অক্ষের পজিটিভ দিকে থাকবে না হলে নেগেটিভ দিকে থাকবে, আর বৃষ্টি অলওয়েজ উলম্ব বরাবর নিচের দিকে পড়বে। এখন ওই ব্যক্তির দিকটাকে তুমি উল্টাই দিবা, 180 ডিগ্রি কোণে উল্টাই দিবা, তার মানে এক্স অক্ষের পজিটিভ ডিরেকশনে যদি সে যায় তাহলে তার বেগটা যদি এক্স অক্ষের পজিটিভ ডিরেকশনে থাকে তাহলে তাকে ঘুরায় 180 ডিগ্রি কোণে ঘুরায় তাকে নেগেটিভ দিকে দিয়ে দিবা। তারপরে ব্যক্তির সাথে বৃষ্টির বেগের যে লব্ধির ডিরেকশন থিটা, এটা বের করলে আমি ছাতার ধরার কোণটা পেয়ে যাব। আবার ব্যক্তি যদি এক্স অক্ষের নেগেটিভ দিকে থাকে তাহলে ব্যক্তিকে উল্টাই দিবা কোন দিকে, এক্স অক্ষের পজিটিভ দিকে, আর বৃষ্টির দিক কিন্তু নিচের দিকে থাকবে। তো আমি দুইটা কেস আলোচনা করি। দেখো যদি আমরা বৃষ্টি লোকটা ধরো এবার এক্স অক্ষ ওয়াই অক্ষ আমি এঁকে নিই, ভালো হবে তাহলে। এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ, তো আমি ধরলাম ব্যক্তিটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিকে ডিরেকশন করতেছে, অর্থাৎ যাচ্ছে, তার বেগের দিকটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ ডিরেকশনে, তার মানে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে, আর বৃষ্টি তো একদম স্ট্রেট এই বরাবর। তাহলে আমরা ওকে কি করব, এই ব্যক্তিটাকে আমরা এই পাশে উল্টাই দিব, দেওয়ার পরে এই ব্যক্তির বেগ ভি হয়ে গেল, আর এটা কি ইউ।
এই দুইজনের লব্ধি অবশ্যই কি হবে দেখো তো, এদের আমরা জানি যে কোনো দুইটা মানে দুইটা বেগ হোক বল হোক তাদের ভেক্টরের যে লব্ধি তাদের মাঝামাঝি কোথাও হয়। তো আমি ধরলাম সেটা, এখনো তো বের করি নাই, তবে এই মাঝামাঝি কোথাও হবে, এইটা হবে লব্ধির দিক। দেখো এইটা হবে লব্ধির দিক। তার মানে এই লোকটা এই বৃষ্টিটাকে এই বরাবর পড়তে দেখবে, এই বরাবর পড়তে দেখবে, এই বরাবর এই রেখা বরাবর পড়তে দেখবে। তার মানে তাকে বৃষ্টি থেকে বাঁচার জন্য এইখানেই ছাতাটা ধরতে হবে। তার মানে এই যে এই অ্যাঙ্গেলটা অথবা এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে? মানে তুমি চাইলে এই অ্যাঙ্গেলটা বা এই অ্যাঙ্গেলটা অথবা এই অ্যাঙ্গেলটা মানে যেকোনো একটা। আমরা কিন্তু লব্ধির দিক মানে এটাও জানি, এটাকে তো এই লব্ধিটা কার লব্ধি, ওর আর ওর। তার মানে আমরা এই অ্যাঙ্গেলটা যদি বের করি সেটা উলম্বের সাথে বের হলো, মানে বৃষ্টির সাথে বের হলো। আর যদি এই অ্যাঙ্গেলটা বের করি সেটা হচ্ছে ব্যক্তির সাথে বের হলো। যে কোনো একটা অ্যাঙ্গেল বের করলেই কিন্তু আমি ছাতা ধরার কোণ পেয়ে যাবো। যদি আমরা এই অ্যাঙ্গেলটা বের করি তার মানে এই অ্যাঙ্গেলটা বের করলাম, তার মানে আনুভূমিকের সাথে অ্যাঙ্গেলটা পাইলাম আমি। তো ছাতা ধরার কোণে আনুভূমিকের সাথে অ্যাঙ্গেল বের করলেও হবে, তবে নর্মালি আমরা উলম্বের সাথেই বের করি। উলম্বের সাথে বের করলে এটা বের করব, তার মানে উলম্বের সাথে মানে কি ইউ এর সাথে বের করব, ঠিক আছে? আবার যদি ধরো আমি এটাকে ওয়াই অক্ষ ধরলাম, এটাকে এক্স অক্ষ ধরলাম। এখন ধরো ব্যক্তিটা এবার এইদিকে যাচ্ছিল, আর ইউ তো অলওয়েজ এইটাই, আর ব্যক্তিটা এইদিকে যাচ্ছিল। তো আমরা এবার কিন্তু ব্যক্তিটাকে উল্টা একই দিকে, কোন দিকে দিব, এই দিকে দিব। এইদিকে দিলে তখন কিন্তু এদের লব্ধিটা এইখান বরাবর কোথাও হবে, এইখান বরাবর কোথাও হবে। তার মানে কি ছাতাটাকে এইখানে ধরতে হবে, এইখানে তাকে ছাতাটা ধরতে হবে। ওকে, তার মানে তখন আমাকে বের করতে হবে এই অ্যাঙ্গেলটা না হলে এই অ্যাঙ্গেলটা, মানে উলম্বের সাথে বের করলে এই অ্যাঙ্গেলটা, আর যদি আনুভূমিকের সাথে বের করো এই অ্যাঙ্গেলটা বের করলেই হবে। আর আনুভূমিকের সাথে বের করা মানে কিন্তু এই যে এই বরাবর ব্যক্তির বেগ ভি এর সাথে বের করা। ওকে, তো এখন দেখো এই কেসটাতে দেখো যে তুমি যদি এটা বের করতে চাও, তো আমরা এখানে তো কি করব, tan থিটা ইজ ইকুয়াল টু কি ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি, ইউ প্লাস কি ভি কজ আলফা। দেখো আমরা কিন্তু লব্ধির সূত্রে সবাই হয়তো জানি, শিখছি আমরা যে যে হবে সিঙ্গেল, আমরা বলছিলাম যে হবে সিঙ্গেল, যে হবে সিঙ্গেল তার সাথে অ্যাঙ্গেল, এইরকম একটা কথা কিন্তু আমরা জানি। তো মানে সিঙ্গেল বলতে যাকে আমি এই যে এখানে রাখবো, এখানে কিন্তু সাইন কজ নেই, তার মানে সিঙ্গেল বুঝাচ্ছি আমরা এটা দ্বারা। এখানে যাকে রাখবো অ্যাঙ্গেলটা তার সাথেই পাবো। তার মানে আমরা এখানে ইউ রাখছি, ইউ মানে বৃষ্টির বেগ, ইউ মানে কি, ইউ মানে বৃষ্টির বেগ, তাই তো? ইউ মানে বৃষ্টির বেগ। তো ইউটাকে রাখছি না, তার মানে আমরা ইউ এর সাথে অ্যাঙ্গেলটা পাচ্ছি, মানে এই অ্যাঙ্গেলটা পাচ্ছি, এই অ্যাঙ্গেলটা মানে উলম্বের সাথে। ইউ মানেই বৃষ্টি, আর বৃষ্টি মানে উলম্ব, তার মানে আমরা এই উলম্বের সাথে বের করতে চাচ্ছি। আর যদি আচ্ছা এই লাইনটা আমি মুছে দেই। আর যদি আমরা যদি এই যে এই অ্যাঙ্গেলটা বের করতে চাইতাম, তার মানে যে আনুভূমিকের সাথে মানে ব্যক্তির যে দিক, বেগের দিক তার সাথে বের করতে চাইতাম, তখন সূত্র কিন্তু এটা হইতো, দেখো tan থিটা ইকুয়াল টু ইউ যাইতো তখন উপরে সাইন আলফা ডিভাইডেড বাই তখন বি থাকতো সিঙ্গেল প্লাস ইউ কজ আলফা, এটা হইতো। তো যাই হোক যেটাই করো তোমরা, যদি উলম্বের সাথে বের করো তাহলে এটা ইউজ করবা, আর যদি এটা ইউজ করবা, আর যদি তোমরা আনুভূমিকের সাথে বের করো তাহলে এটা ইউজ করবা। অর্থাৎ এখন একটু খেয়াল করো, এই সকল ক্ষেত্রে অলওয়েজ কিন্তু আলফা কত হবে, দেখো তো এই যে আলফাটা হচ্ছে এই কোণটা, এই টোটাল কোণটা আলফা, তার মানে কিন্তু আলফা অলওয়েজ কত হবে, 90 ডিগ্রি হবে। আলফা অলওয়েজ 90 ডিগ্রি হবে সবসময়। তার মানে আমরা যদি এখানে 90 ডিগ্রি বসাই, দেখো এইটার একটু ফরমেশনটা দেখি আমরা। এখানে যদি 90 ডিগ্রি বসাই তাহলে এই সাইন 90 ডিগ্রি মান কিন্তু 1 অন হয়ে গেল, ঠিক আছে? আর cos 90 এর মান হচ্ছে 0, তার মানে টোটালটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। দেখো তো কি থাকলো, ভি বাই ইউ, ঠিক আছে? শর্টকাটে আমরা লিখতে পারি, তুমি চাইলে ওটা করতে পারো এক লাইন, মানে এটা লিখে লিখে এখানে 90 বসায় দিয়ে ক্যালকুলেশন করতে পারো, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? 90 বসায় দিয়ে এটা অন হবে, এক লাইন বেশি হবে। আর আমরা তো জানি এটা অলওয়েজ 90 হবে, বাতাস না থাকলে এই বৃষ্টি পড়ার দিক আর ব্যক্তির দিকের অলওয়েজ, ব্যক্তি এইদিকে থাকুক যেদিকেই থাকুক অলওয়েজ কোনটা কত হবে, দেখো 90 হবে। তার মানে এটাকে আমরা অন ধরতে পারি আর এটাকে 0 ধরতে পারি, তার মানে কি পাচ্ছি আমরা, ভি বাই ইউ। তার মানে উপরে হচ্ছে ব্যক্তির বেগ, ব্যক্তির বেগ ডিভাইডেড বাই কি বৃষ্টির বৃষ্টির বেগ। ওকে, আচ্ছা তারপরে দেখো, তার মানে আমরা শর্টকাটে এইভাবে করতে পারি। এবং দেখো উপরে ব্যক্তির বেগ নিচে বৃষ্টির বেগ, এটা যদি রাখি তুমি এটা কার সাথে পাবা, এটা পাবা কিন্তু হচ্ছে বৃষ্টির সাথে পাবা, এটা হচ্ছে তোমার উলম্বের সাথে পাবা। কোনটা কার সাথে পাবা, উলম্বের, উলম্বের, আচ্ছা উলম্বের সাথে পাবা, উ লম্বের সাথে পাবা, এটা হচ্ছে উলম্বের সাথে এই কোনটা, ঠিক আছে? আচ্ছা আর যদি এটা করো, দেখো এটা যদি করো তখনও তো আলফা কত 90, তাহলে এটা অন হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। তার মানে তখন দেখো উল্টা হয়ে গেল, ভিটা উপরে ছিল নিচে এখানে ইউ ছিল, আর এটা ঠিক উল্টে গেছে। তার মানে এটা হচ্ছে আমার উপরেই বৃষ্টির বেগ, উপরে হচ্ছে কি বৃষ্টির বেগ, আর নিচে হচ্ছে আমার ব্যক্তির
বেগ, ব্যক্তির বেগ। তার মানে এইটা, এই অ্যাঙ্গেলটা আমরা কার সাথে পাবো বলতো? এই অ্যাঙ্গেলটা পাবো হচ্ছে আমরা এটা যদি বের করি এটা দিয়ে, তাহলে কিন্তু আমরা এই অ্যাঙ্গেলটা পাবো, যে এই ব্যক্তি রাখছি না নিচে, নিচে এই যে সিঙ্গেল রাখছি, সিঙ্গেলটাই তো এটা, তো এইটা পাবো হচ্ছে আমার ব্যক্তির সাথে, তার মানে এই অ্যাঙ্গেলটা পাবো, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা পাবো, এই অ্যাঙ্গেলটা। ঠিক আছে? আর এইটার ক্ষেত্রে অ্যাঙ্গেল কোনটা পাবো দেখো তো? এই অ্যাঙ্গেলটা এইটা পাবো, এইটা অর্থাৎ এইটার সাথে। তার মানে তুমি যে কোনোটাই বের করতে পারবা, কোনো প্রবলেম নেই। একই কথা এখানে, একই কথাও কিন্তু এইখানে। তো যাই হোক, আমাদের আসলে কি দাঁড়াচ্ছে? বাতাস যদি না থাকে, খুবই সিম্পল একটা বিষয়, বাতাস যদি না থাকে তাহলে আমরা কি করব? আমরা জাস্ট ব্যক্তির দিকটাকে উল্টায় দিয়া, ব্যক্তির দিকটাকে উল্টায় দিব 180 ডিগ্রি কোণে, অর্থাৎ ব্যক্তিটা তো এক্স অক্ষ বরাবরই থাকবে নরমালি, বা যে অক্ষ বরাবরই থাকুক, সেটা পজিটিভ ডিরেকশনে থাকলে নেগেটিভ ডিরেকশনে করে দিব। আর বৃষ্টি তো অলওয়েজ এই বরাবরই হবে, ওই অক্ষ বরাবর। তারপরে তাদের দুজনের লব্ধির দিক বের করলে কিন্তু আমি ছাতা ধরার কোণটা পেয়ে যাব। এখানে আরেকটা বিষয় একটু খেয়াল রাখবা, দেখো এখন একটু বিষয়টা বোঝো। যদি আমার এই যে ব্যক্তির বেগটা একটু চিন্তা করো, ব্যক্তির বেগটা যত বেশি হবে এখানে, ব্যক্তির বেগটা একটু চিন্তা করো, এই ব্যক্তির বেগটা যত বেশি হবে এখানে, ব্যক্তির বেগ যত বেশি হবে, দেখবা এই ব্যক্তির বেগটা যত বেশি হবে, আমি একটু এখানে দেখাচ্ছি। এই ব্যক্তির বেগটা ধরো আমি ব্যক্তিতে এই দিকে, মানে এইদিকে ছিল ব্যক্তি, এই কেসটা নিয়ে একটু আলোচনা করি, এখানে আবার আসতেছে এই কাজটা। তো ব্যক্তির বেগ এইদিকে, আর বৃষ্টির বেগ হচ্ছে এইদিকে, এইদিকে। তো আমরা কিন্তু সবাই জানি, আমরা সবাই জানি যে এদের লব্ধি তো আমি এখানে ধরছি, এদের এখানে ধরছি মানে ছাতাটা এখানে ধরতে হবে। তো আমরা এই ক্ষেত্রটা বের করলে আমরা অ্যাঙ্গেল ইউজ করব এইটা, আর যদি এই অ্যাঙ্গেলটা বের করতে চাই তাহলে এইটার সূত্র দিয়ে বের করে ফেলবো। তো এখন আমি আরেকটা জিনিস একটু বুঝাই। ধরো আমার এই ব্যক্তিটার বেগ যত বাড়বে, দেখো তো লব্ধিটা তার দিকে, তার লব্ধিটা কিন্তু তার দিকে একটু ইয়ে আসবে। আমরা কিন্তু জানি যে আহ দুইটা বলের লব্ধি যেটা বেশি হবে, লব্ধির দিকটা কিন্তু তার দিকে একটু হেলে থাকবে, মনে রাখবা, তার দিকে একটু হেলে থাকবে। মানে এই লব্ধিটা তো ইউ, এটা ইউ আর এটা ভি, এই দুইজনের লব্ধি। আর ইউ আর ভি এর মধ্যে যে যত বেশি হবে, যদি ব্যক্তির বেগ যত বেশি হবে, লব্ধির দিকটা কিন্তু তার দিকে তত হেলে যাবে। তার মানে যদি ধরো আমি আপাতত ভি ধরো আমি একটা ভি এর মান ধরলাম 5 মিটার/সেকেন্ড, ঠিক আছে? তখন তখন যদি লব্ধি হয় এইটা, এখন যদি ব্যক্তির বেগ আরো বাড়ায় দেই, ধরো 8 মিটার/সেকেন্ড করে দিলাম, 8 মিটার/সেকেন্ড করে দিলাম, তখন কিন্তু লব্ধির দিকটা এইটা থাকবে না, লব্ধির দিকটা আরো এই ব্যক্তির দিকে সরে আসবে। তার মানে তখন কিন্তু উলম্বের সাথে অ্যাঙ্গেলটা আরো বাড়বে। তার মানে যে ব্যক্তির বেগ যত বেশি হবে, উলম্বের সাথে দেখো, উলম্বের সাথে আগের ব্যক্তির কোণ ছিল এইটা বা এইটা, এই যে এইটা, এই হ্যাঁ, এই যে এই কোণটা ছিল, এই কোণটা। আর যখন বেগ আরো বাড়ায় দিলাম, তখন কিন্তু উলম্বের সাথে তার কোণ হচ্ছে এইটা, অথবা কি এইটা। তার মানে আমরা বুঝাইতে চাচ্ছি যে যে ব্যক্তির বেগ যত বেশি, অনেক সময় প্রশ্ন হবে কি একাধিক ব্যক্তি দিবে তোমাকে, হ্যাঁ, কিন্তু সব ব্যক্তির ক্ষেত্রে তো বৃষ্টি একই, যেমন নদী নৌকার ক্ষেত্রে আমার নৌকা যদি একাধিক থাকতো, সব নৌকার ক্ষেত্রে আমার কি হইতো, তোমার নৌকার স্রোতের বেগ একই হইতো। একইভাবে এখানে ব্যক্তি যদি একাধিক থাকে এই ক্ষেত্রে, সেই ক্ষেত্রে সব ব্যক্তির ক্ষেত্রেই তো স্রোতের বৃষ্টির বেগটা একই, বাট যে ব্যক্তিটার বেশি বেগ, সেই ব্যক্তিটার সাথে উলম্বের কোণটা কিন্তু, মানে ছাতা ধরার কোণটা তার বেশি হবে। যে ব্যক্তির বেগ বেশি, ছাতা ধরার উলম্বের সাথে তার তত বেশি কোণে ছাতা ধরতে হবে। কিন্তু আনুভূমিকের সাথে যদি বলি, দেখো আনুভূমিকের সাথে কিন্তু তা আবার কম। তার মানে ব্যাপারটা এরকম, যে ব্যক্তির বেগ বেশি, উলম্বের সাথে তার ছাতা ধরার কোণটা তত বেশি, আর আনুভূমিকের সাথে তত কম। ব্যাপারটা আশা করি ক্লিয়ার। তো আমরা দেখো একটা দুইটা একটু প্রবলেম সলভ করি, একটু প্রবলেমটা সলভ করি, আমি এটা একটু ক্লিন করে দিই এখন, দুই একটা প্রবলেম সলভ করি আমরা, তাহলে আসলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাব। তো ধরো আমি বললাম যে আমি ভাষা লিখতেছি না, জাস্ট চিত্র এঁকে দেখাই, তোমাদের হয়তো যখন ক্রিয়েটিভ প্রশ্ন আসবে বা তোমার প্রশ্ন যখন আসবে, তখন কিন্তু এগুলো ভাষাও থাকতে পারে, আবার চিত্রও থাকতে পারে। তো আমি জাস্ট একটা চিত্র এঁকে দিচ্ছি। ধরো এটা আমার এক্স অক্ষ, ওয়াই অক্ষ। তো আমি বললাম যে একজন লোক, এটা হচ্ছে পূর্ব, ধরো এটা, সরি এটা পশ্চিম, এটা পশ্চিম, আর এটা হচ্ছে আমরা জানি পূর্ব। পূর্ব আমাদের বাম পাশে হয় পশ্চিম, ডান পাশে হয় পূর্ব, উপরে হয় হচ্ছে আমার উত্তর, উত্তর হয়, আর নিচে হয় দক্ষিণ, দক্ষিণ হয়। তো আমি বললাম বৃষ্টি উত্তর থেকে দক্ষিণ দিকে, ঠিক আছে, উলম্ব বরাবর বৃষ্টি পড়তেছিল, বৃষ্টি পড়তেছিল, সেটা হচ্ছে ধরো আমি বললাম ইউ ইকুয়াল টু 6 কিলোমিটার/আওয়ার বেগে। তার মানে একদিন বৃষ্টি পড়তেছিল 6 কিলোমিটার/আওয়ার বেগে, উত্তর থেকে দক্ষিণে বা উলম্ব বরাবর। একজন লোক পশ্চিম থেকে পূর্ব দিকে, বৃষ্টি থেকে মানে পূর্ব দিকে, ধরো আমি বললাম যে পায়ে হেঁটে বা সাইকেল চালিয়ে যাচ্ছিল, সে সাইকেল চালিয়ে যাচ্ছিল, সাইকেল চালিয়ে যাচ্ছিল, ঠিক আছে।
যাচ্ছিল কত বেগে? ধরো লাইক তোমার 8 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে ওই লোকটিকে বাতাস কিন্তু নাই, এখানে বাতাস নাই, কোনো বাতাসের কথা বলে নাই, তার মানে এখানে বাতাস শান্ত আছে। আচ্ছা, লোকটিকে বৃষ্টি থেকে রক্ষা পেতে হলে কত কোণে ছাতা ধরতে হবে? কত কোণে ছাতা ধরতে হবে? আচ্ছা, এটা একটা প্রশ্ন, আমরা একটু সলভ করি। আচ্ছা, এটা হচ্ছে প্রশ্ন। তো দেখো, আমাদের কিন্তু আমরা জানি যে ব্যক্তি যেদিকে থাকবে তাকে উল্টাই দিয়ে লব্ধির দিক বের করলে হয়ে যাবে। তো আমরা জাস্ট এটা এখন প্রশ্নটা সলভ করব। তো আমরা প্রশ্ন সলভটা এইখানে করি একটু। হ্যাঁ, দেখো তাহলে আমাদের এই চিত্রটা কেমন হবে? চিত্রটা হবে এইরকম। দেখো এরকম চিত্র হবে, লাইক আমার তো চিত্রটা এরকম ছিল, লোকটা ছিল হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে, আর বৃষ্টি ছিল এরকম। ও বাঁকা হচ্ছে জাস্ট। আচ্ছা, তো বৃষ্টি ছিল হচ্ছে এইদিকে, আর এই দিক বরাবর হচ্ছে ব্যক্তি ছিল। তো ব্যক্তিটাকে এখন আমি কোন দিকে করে দিব? এই দিকে করে দিব। আর বৃষ্টি তো এইদিকে। তো বৃষ্টি এইদিকে, ইউ ইকুয়াল টু কত আছে? 6 কিলোমিটার পার আওয়ার। 6 কিলোমিটার পার আওয়ার। আর এখানে হচ্ছে ব্যক্তি হচ্ছে আমার 8 কিলোমিটার পার আওয়ার, ভি ইকুয়াল টু 8 কিলোমিটার পার আওয়ার এইদিকে ছিল। তার মানে লব্ধিটা বোঝাই যাচ্ছে, লব্ধিটা কিন্তু লাইক এদিকে কোথাও হবে। তো আমরা লব্ধির দিকটা এখন বের করি। তো এখান থেকে আমরা লব্ধির দিকটা বের করব, ওই যে শর্টকাটে কিন্তু জানি। এখন তুমি কি এই বিস্তৃত ছাতা ধরার কোণটা কি তুমি উলম্বের সাথে বের করবা নাকি আনুভূমিকের সাথে বের করবা? এখানে কিন্তু আমাকে উল্লেখ করে নাই, তো নরমালি আমরা উলম্বের সাথেই বের করি। তাহলে উলম্বের সাথে বের করলে আমরা শর্টকাটে কি বের করতে পারি? উলম্বের সাথে বের করলে আমাদের এখানে বৃষ্টির বেগ নিচে রাখতে হবে। বৃষ্টির বেগ আমরা কিন্তু শর্টকাটটা শিখছি যে বাতাস না থাকলে শর্টকাট এভাবে করা যাবে, বৃষ্টির বেগ বাই ব্যক্তির বেগ। ব্যক্তির বেগ, ঠিক আছে? আমরা কিন্তু শর্টকাটে শিখছি কি ব্যক্তির বেগ বাই বৃষ্টির বেগ, অর্থাৎ বৃষ্টির বেগ নিচে রাখলে উলম্বের সাথে কোনটা পেয়ে যাব। তো আমি যদি ব্যক্তির বেগটা এখানে বসাই, যেহেতু দুইটাই কিলোমিটার পার আওয়ারে আছে, আমার চেঞ্জ করতে হবে না। তার মানে এইখানে 8, এইখানে কত? 6, ঠিক আছে? তাহলে আমাদের এটা কত পাচ্ছি দেখো, 8/6 কে যদি করে দেই, তাহলে 8/6 আমরা পাচ্ছি 1 পয়েন্ট। tan থিটার ভ্যালুটা পাচ্ছি 1.33 পরে যদি আমি ইনভার্স করে দেই তাহলে কত পাবো দেখো, যে tan ইনভার্স আনসার আমরা পাচ্ছি 53 পয়েন্ট আমরা পাচ্ছি হচ্ছে 13 ডিগ্রি। তার মানে এই কোণটা কিন্তু উলম্বের সাথে পাইছি, মানে ওর সাথে, অর্থাৎ এই রেখাটা 53 পয়েন্ট, এই যে এই বরাবর তাকে ছাতা ধরতে হবে, এই বরাবর এরকম। তাহলে এই কোণটা আমরা পাইলাম, তাহলে আমরা এই কোণটা পাইলাম হচ্ছে 53.13 ডিগ্রি, বা এই কোণটা। এই যে আমরা ছাতা ধরার কোণ পেয়ে গেলাম, ঠিক আছে? আচ্ছা, এখন ধরো এই প্রশ্নে যদি বলতাম যে আরেকজন লোক হচ্ছে ধরো তোমার হচ্ছে উনি পায়ে হেঁটে যাচ্ছিল, ধরো আমি কত বললাম? আচ্ছা, বা আমি বললাম যে পায়ে হেঁটে যাচ্ছিল, সেটা একটু কম বেগে, সেটা ধরো কত আমার 4 কিলোমিটার পার আওয়ার। এই 4 কিলোমিটার পার আওয়ার বেগে পায়ে হেঁটে যাচ্ছিল আরেকটা লোক। একজন তো সাইকেল চালায় যাচ্ছিল, আরেকজন পায়ে হেঁটে যাচ্ছিল। তাহলে আমি যদি তোমাকে বলি যে কোন লোকটা, মানে সাইকেল চালিয়ে যে যাচ্ছে সে, নাকি তোমার পায়ে হেঁটে চলা লোক, কার কার বেশি কোণে ছাতা ধরতে হবে? তো আমরা কিন্তু অলরেডি ওই যে সাইকেল চালার একটা বের করছি উলম্বের সাথে, তো আমরা পায়ে হেঁটে চলা যে লোকটা আছে তারটাও বের করব উলম্বের সাথে। তো তারটা যদি বের করি, দেখো এটাকে আমি এটাকে সাইকেল যেহেতু সেটা সি দিলাম, আর পায়ে হেঁটে হচ্ছে তোমার হলো থেটা পি দিলাম, মানে আচ্ছা এফ দিলাম, অন ফুট এটা এফ দিলাম। তাহলে তার ক্ষেত্রেও আমরা এটা যেহেতু উলম্বের সাথে বের করছি, এটা উলম্বের সাথেই বের করব। সেই ক্ষেত্রে যে ব্যক্তির বেগ ডিভাইডেড বাই কি? বৃষ্টির বেগ। তো কত পাবো আমরা এখানে? ব্যক্তির বেগ এবার কত? ব্যক্তির বেগ এবার 4, তাহলে 4 আর নিচে 6, তাহলে এটা কত হয়? 4 আর 6 কত হয়? এবার দেখো 4/6, এখানে আমার 0.67 হবে, 0.67। তার মানে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 0.67। আমাদের ভ্যালুটা কত আসবে দেখো, tan আমাদের কিন্তু আসতেছে 33 দশমিক, এটা আসতেছে কত? 33 পয়েন্ট। আচ্ছা, এটা একটু বড় করে লিখি আমি। 33 পয়েন্ট আমার কত? 69 ডিগ্রি। তার মানে
তাকে এবার উলম্বের, তার মানে এইটা চিত্র যদি এখানে দেখাই আমি, তার মানে তার তার কোণটা হচ্ছে এইখানে একটু, এই দেখো উলম্বের সাথে কিন্তু কোণটা এবার ছোট, তার মানে তার কোণটা হবে এই 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 বরাবর, তার ছাতাটা একটু কম কোণে ধরতে হবে, অর্থাৎ এই কোণটা একটু কমে গেছে, এই কোণটা হচ্ছে 33 পয়েন্ট, অর্থাৎ এই কোণটা। তার মানে আবার এই দেখো বেগ কিন্তু কম ছিল ওনার, ওনার বেগটা কম ছিল, পায়ে হেঁটা লোকটার বেগ কম ছিল। আমরা কিন্তু বলছি যে যে লোকটার বেগ কম থাকবে, বাতাস যদি না থাকে, যে লোকটার বেগ কম থাকবে সেই লোকটাকে উলম্বের সাথে কম কোণে ছাতা ধরতে হবে, কম কোণে ছাতা ধরতে হবে। আর যে লোকটার বেগ বেশি থাকবে তাকে কিন্তু বেশি কোণে ছাতা ধরতে হবে। আর আনুভূমিকের সাথে হলে ওরটাই কম হইতো, ওনারটাই বেশি হইতো। ঠিক আছে, আশা করি তোমাদের বাতাস না থাকলে কিভাবে করবা এটা খুবই সহজ একটা বিষয়। জাস্ট চিত্রটা যদি বুঝতে পারো ভালো করে, তাহলে কিন্তু এটা আরো বোঝাটা সহজ হয়ে যাবে। ওকে, এ পর্যায়ে আমরা বাতাস প্রবাহিত হওয়া অবস্থায়, অর্থাৎ বাতাস থাকা অবস্থায় কত কোণে ছাতা ধরতে হবে এই রিলেটেড ম্যাথ গুলো করবো, যদি বাতাস দিয়ে দেয় তো আমরা এই রিলেটেড ম্যাথ গুলো করবো। দেখো এবার আমি একটু একটা প্রবলেম দেখাই, প্রবলেম দিয়ে তোমাকে কি করি, তোমার সলভ করে দেই, বিকজ ওইটা যারা বুঝতে পারছো এটাও মোটামুটি সহজ, একই টাইপের। তো আমি একটা প্রবলেম দিচ্ছি, ধরো আমার এই ওয়াই অক্ষ বরাবর বৃষ্টি পড়তেছে এবং এক্স অক্ষ বরাবর এটা, তো এই ওয়াই অক্ষ বরাবর আমার বৃষ্টি পড়তেছিল এই বরাবর, সেটা হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু, ধরো আগের মতোই দিলাম 6 কিলোমিটার/আওয়ার বেগে উলম্ব বরাবর স্ট্রেট নিচের দিকে বৃষ্টি পড়তেছিল, এবং এটা হচ্ছে তোমার কি উত্তর, আমরা বলি উত্তর, এটা কি দক্ষিণ, আচ্ছা আমি অ্যারো দিব না, দক্ষিণ লিখে দিই, দক্ষিণ। ওকে, আর এটা হচ্ছে পশ্চিম, পশ্চিম, আর এটা কি পূর্ব। তো মনে করো যে বৃষ্টি উত্তর থেকে দক্ষিণ দিকে পড়তেছিল, আর বাতাস প্রবাহিত হচ্ছিল কোন দিকে, দেখো বাতাস প্রবাহিত হচ্ছিল এবার পূর্ব পশ্চিম থেকে পূর্ব দিকে, আমি বললাম যে 2 কিলোমিটার 2 কিলোমিটার/আওয়ার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল। এখন একজন লোক হচ্ছে তোমার এই দিকে, অর্থাৎ পূর্ব থেকে তোমার হচ্ছে যে পশ্চিম দিকে আমার 4 কিলোমিটার/আওয়ার বেগে হেঁটে যাচ্ছিল এই দিকে। ওকে, আচ্ছা, তো এখন আমাকে বললো যে ওই লোকটাকে বৃষ্টি থেকে রক্ষা পেতে গেলে হলে কত কোণে ছাতা ধরতে হবে। আমার প্রশ্ন হচ্ছে কি যে লোকটিকে লোকটিকে বৃষ্টি থেকে বৃষ্টি থেকে রক্ষা পেতে হলে কত কোণে ছাতা ধরতে হবে, ধরতে হবে, এটা একটা প্রশ্ন। ধরো এখন আমরা এটা সলভ করি। এবার কিন্তু বাতাস আছে, হ্যাঁ, এবার ব্যক্তিটা এইদিকে যাচ্ছিল এবং বাতাস আছে। তো কি করবা আমি তোমাকে বলি, আমরা আগেই বলছি ছাতা ধরার ম্যাথ হচ্ছে একটা আপেক্ষিক বেগ, এবং আপেক্ষিক বেগ তো কারো সাপেক্ষে বের করতে হয়, একটা পর্যবেক্ষকের সাপেক্ষে বের করতে হয়, এবং ছাতা ধরার ম্যাথে পর্যবেক্ষককে ওই যে লোকটা, ঠিক আছে, এবং আমি বলছিলাম যে পর্যবেক্ষককে উল্টাই দিতে হবে, 180 ডিগ্রি কোণে উল্টাই দিতে হবে। এবার কিন্তু শুধু ব্যক্তি নাই, ব্যক্তির সাথে বাতাস আছে। তো তুমি জাস্ট এই চিত্রটা আমি এখানে ড্র করি, দেখো এখানে যদি ড্র করি তাহলে বাতাস তো এইদিকে ছিলই, আমরা উল্টাবো কাকে, বাতাসকে উল্টাবো? নো, বাতাসকে কিন্তু উল্টাবো না, আমরা উল্টাবো হচ্ছে কাকে, ব্যক্তিটাকে উল্টাবো। তো ব্যক্তিটা এইদিকে ছিল, বাতাস ছিল এইদিকে 2, এদিকে 2 কিলোমিটার/আওয়ার বেগে বাতাস ছিল, এখানে 2 কিলোমিটার/আওয়ার বেগে বাতাস ছিল, আর ব্যক্তিটা ছিল এইদিকে 4, তো আমরা ওই দিকেই দিয়ে দিলাম, ওই দিকে হবে কত, এখানেও 4 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, আমি একটু এখানে লিখি 4 কিলোমিটার/আওয়ার, আর এখানে হচ্ছে 2 কিলোমিটার/আওয়ার বাতাস ছিল, একই দিকে করে দিলাম, যেহেতু আমরা জানি যে পর্যবেক্ষক উল্টায় দিতে হবে, আর বৃষ্টিটা তো এখানেই থাকবে। ওকে, এখন দেখো এরপরে হচ্ছে আমরা বের করবো, এখন দেখো একটু আমরা এখানে প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আগের বার এক্স অক্ষ বরাবর শুধু কিন্তু ব্যক্তির বেগ ছিল, এবার কিন্তু আমার এক্স অক্ষ বরাবর দুইটা বেগ আছে, একটা হচ্ছে বাতাসের বেগ, একটা হচ্ছে ব্যক্তির বেগ। তো আমরা কি করব, ব্যক্তিটাকে উল্টাই দিব, দেখো ব্যক্তিটা ছিল এইদিকে, বাতাস ছিল ওইদিকে, তো ব্যক্তিটাকে একদম 180 ডিগ্রি কোণে উল্টাই দিলাম, এবার কিন্তু বাতাস, আমরা বলছি তো মানে এবার যেটা করতে হবে, বাতাস এক্স অক্ষ বরাবর আগে তোমাকে লব্ধি বের করতে হবে, কারণ এক্স অক্ষ বরাবর কিন্তু যখন বাতাস থাকবে, বাতাস তো এক্স অক্ষ বরাবরই থাকবে, ব্যক্তিও এক্স অক্ষ বরাবর থাকবে। ঠিক আছে, তো বাতাস আর ব্যক্তি এই দুটাকে আগে উল্টাই দিতে হবে। ঠিক আছে, মানে সরি, বাতাস ব্যক্তিটাকে উল্টাই দিতে হবে, উল্টাই দেওয়ার পরে বাতাসের সাথে তার আগে লব্ধি বের করতে হবে। অর্থাৎ এক্স অক্ষ বরাবর আগে ছিল একটা বেগ, এখন কিন্তু অবশ্যই দুইটা বেগ, একটা ব্যক্তি একটা বাতাস। তো এই এক্স অক্ষ বরাবর যেহেতু বেগ একাধিক চলে আসছে, এই জন্য এক্স অক্ষ বরাবর তোমাকে আগে লব্ধি বের করতে হবে। এবং এই লব্ধিটা তুমি কেমনে বের করবা, ওই যে আগের মতোই পর্যবেক্ষক বা ব্যক্তিটাকে তুমি তার দিক চেঞ্জ করে দিবা, দিক চেঞ্জ করে দেওয়ার পরে দেখো বাতাস আর ব্যক্তি কিন্তু একই দিকে হয়ে গেল। এখন বাতাস এক্স অক্ষ বরাবর আগে লব্ধিটা বের করো, লব্ধি বেগের মানটা বের করো, নট লব্ধি বেগের দিক।
মানে লব্ধি বেগের মানও বের করবা, দিকও বের করবা। এবং এটা দেখো এখানে যদি এক্স অক্ষ বরাবর এখন লব্ধি করি, দুইটা একই দিকে না, আমরা জানি লব্ধি দুইটা ভেক্টর যদি একই দিকে হয় তাহলে তাহলে তাদের লব্ধিটা যোগ করে বের করতে হয়। তার মানে আমি এই চিত্রটাকে এখন এইভাবে আঁকতে পারি, দেখো যে আমি যদি বলি এক্স অক্ষ বরাবর পজিটিভ দিকে টোটাল বেগ আছে 6 কিলোমিটার/আওয়ার, তাহলে কোনো প্রবলেম আছে? ওই যে 4 ব্যক্তি আর 2 হচ্ছে বাতাস, তার মানে তার ব্যক্তিকে উল্টায় দিলাম না, উল্টায় দেওয়ার পরে তো বাতাস আর ব্যক্তি একই ওদিকে হয়ে গেল। তো এক্স অক্ষ বরাবর টোটাল আমরা যোগ করে লব্ধিটা বের করলাম। আর আমরা জানি লব্ধি বেগ যোগ করে বের করলে ওই দুইজন যেদিকে ছিল লব্ধি বেগটা একই দিকে থাকবে, আর বৃষ্টি তো এইদিকে। তাহলে ফাইনালি আমরা এই চিত্রটাকে প্রথমে এইটা করলাম, আর এখান থেকে আমি এই চিত্র রাখতে পারি, কোনো প্রবলেম নাই। এখন দেখো তাহলে এইদিকে হচ্ছে আমার এখানেও কি 6 কিলোমিটার/আওয়ার বেগ, তাহলে এদের লব্ধিটা কোন দিকে হবে? দেখো তো লব্ধিটা কিন্তু এই দিকে হবে। ওকে, এখন তাহলে দেখো লব্ধিটা আমরা উলম্বের সাথে যদি বের করতে চাই, তাহলে ওই যে দেখো tan থিটা ইজ ইকুয়াল টু কি, এখানে ফাইনাল লব্ধির বেগটা কত পাইছে? লব্ধি বেগটা পাইছে হচ্ছে তোমার হচ্ছে ভিআর, ভিআর আমি ধরলাম ভিআর। আচ্ছা এখানে আরেকটা কথা বলি, এখানে ভিআর বলতে যেখানে বলি দেখো মানে বাতাসের সাপেক্ষে লোকের সাপেক্ষে, ওই লোকটার সাপেক্ষে বাতাসের লব্ধি বেগ। তো বায়ু বলতে আমরা ধরো আমরা ইয়ার, মানে বায়ুর ইংলিশ হচ্ছে ইয়ার, ইয়ারের এ দিলাম, ঠিক আছে? তো লোকটার সাপেক্ষে ইয়ারের বেগ, লোকটার সাপেক্ষে ইয়ারের লব্ধি বেগটা কিন্তু করছি, যে লোকটার সাপেক্ষে, লোকটাকে উল্টাই দিছে না, উল্টাই দিয়ে বাতাসের সাথে লব্ধি বেগ বের করছি। তো সেটাকে আমি প্রকাশ করলাম হচ্ছে ভি এ আর, লোকটা, লোক হচ্ছে ম্যান, তাহলে এ এম, মানে ম্যানের সাপেক্ষে বাতাসের লব্ধি বেগ, ম্যানের সাপেক্ষে বাতাসের লব্ধি বেগ এই ভি এ এম এ দিয়ে। মানে তোমাকে যেটা করতে হবে, আবার একটু ক্লিয়ার করি আমি, বাতাস ছিল এইদিকে, ম্যান ছিল এইদিকে, তো আমি কি করছি, ম্যানটাকে উল্টায় দিছি। ম্যানটাকে উল্টায় দেওয়ার পরে বাতাস যে কোনো দিক থাকে, আমি ওটা দেখবো না আগে, আমি দেখবো আগে ম্যানটা কোন দিকে আছে, ম্যানটাকে উল্টায় দিব। ম্যানটাকে উল্টায় দেওয়ার পরে বাতাসের সাথে তার লব্ধি বের করবো। তো ম্যানটাকে উল্টায় দিয়ে দেখলাম যে বাতাসটা তো আগের মতোই রাখছি, ওটাকে তো কিছু করবো না, ম্যানটাকে আমি উল্টায় দিলাম, উল্টায় দিয়ে দেখলাম যে বাতাস যেদিকে ছিল ম্যান কিন্তু একই দিকে হয়ে গেল। তাহলে ম্যানের সাপেক্ষে বাতাসের লব্ধি বেগ আমরা যোগ করে বের করবো, যেহেতু একই দিকে। তো ওইটা আমরা বের করলাম, ওইটা ওইটা এই তো ভি এ এম দ্বারা আমরা ওই ম্যানের সাপেক্ষে বাতাসের লব্ধি বেগটা বোঝাচ্ছি। আর নিচে হচ্ছে কি, নিচে হচ্ছে ইউ। তাহলে এবার আমরা দেখো কি করতে পারি, এইটা টোটালটা কত পাইছি, 6 পাচ্ছি, 6/6, তার মানে tan থিটা ইজ ইকুয়াল টু কত হবে তোমার 1, তার মানে থিটা ইকুয়াল টু কিন্তু 45 ডিগ্রি হয়ে যাবে, 45 ডিগ্রি হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা আমরা আরেকটা প্রশ্ন আলোচনা করি, তাহলে সেটা আরো ভালো বুঝতে পারবো। দেখো এবার আমি এই প্রশ্নটাই উল্টাই দিলাম, দেখো এবার বাতাসটা এই লোকটাকে দিলাম, লোকটাকে, বাতাস এইদিকে ছিল না, বাতাস হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে ছিল, আমি লোকটাকেও কই দিলাম পূর্ব থেকে, পশ্চিম থেকে পূর্ব দিকে দিলাম। এবার ওই যে 4 কিলোমিটার/আওয়ার বেগেই দিলাম। এবার তোমাকে বললাম যে লোকটিকে ছাতা থেকে, বৃষ্টি থেকে বাঁচতে গেলে কতক্ষণে ছাতা ধরতে হবে। এবার দেখো, এবার ওই যে আগের মতোই প্রবলেম, দেখো আমি এটুকু ক্লিন করে দেই, আবার প্রবলেমটা সলভ করি। ওই যে কাকে উল্টাই দিবা, বাতাস, বাতাস থাকলে তো আমি বলছি যে বাতাস থাকলে এক্স অক্ষ বরাবর দুইটা বেগ থাকবে, একটা ব্যক্তির বেগ, একটা বাতাসের বেগ। তো তুমি দেখবা যে ব্যক্তিটাকে উল্টাই দাও, দেখো ব্যক্তি কিন্তু এইদিকে ছিল, বাতাসও এইদিকে ছিল, বাতাসকে কিন্তু কিছু করবা না, ব্যক্তিটাকে উল্টাই দাও। তাহলে ব্যক্তিটাকে আমরা উল্টাই দিলাম, ব্যক্তিটাকে এবার এইদিকে দিব, তাহলে ব্যক্তিটাকে এইদিকে উল্টাই দেওয়ার পরে এইদিকে হচ্ছে, আর বাতাস কিন্তু এইদিকে থাকতেছে, আর বৃষ্টি তাহলে এইদিকে হচ্ছে, বৃষ্টি হচ্ছে ইউ এইদিকে, ব্যক্তি হচ্ছে এইদিকে, আর বাতাস হচ্ছে এটা ভি এ, এটা হচ্ছে ভি এ, এটা হচ্ছে ভি এম। ওকে, আচ্ছা তো আমরা কি করবো তাহলে, এখন হচ্ছে তোমার এই যে এক্স অক্ষ বরাবর দুইটা বেগ চলে আসলো না, তাহলে ম্যানের সাপেক্ষে ইয়ারের বেগ, কিন্তু এবার কিন্তু আগে, এবার উল্টায় দেওয়ার পর, ম্যানকে উল্টায় দেওয়ার পর, ম্যানকে উল্টায় দেওয়ার পর বাতাস আর ম্যান কি একই দিকে হচ্ছে না, এবার কিন্তু বিপরীত দিকে হচ্ছে, বাতাস এই দিকে, ম্যান এই দিকে, যেহেতু তারা একই দিকে ছিল তাদেরকে উল্টায় দিলাম ম্যানকে, তাহলে এবার কিন্তু তারা দুই দিকে চলে গেছে, তার মানে তখন হচ্ছে আমার ভি এ এম অর্থাৎ ম্যানের সাপেক্ষে বাতাসের বেগটা এবার কিন্তু আমি কি করব, বিয়োগ করে বের করব। এবং এখানে বড়কে, এখানে বড় কিন্তু ম্যানের বেগটা, তাহলে ম্যানের বেগটা ভি এম থেকে ভি এ বিয়োগ করো, বিয়োগ করলে কত হচ্ছে 4 - 2, দ্যাট ইজ 2 কিলোমিটার/আওয়ার। এটা কিন্তু আমরা ভি এ এম পাচ্ছি। এবং এবং এটার দিক কোন দিকে দেখো তো, এটার দিক কিন্তু এই দিকে, এই দিকে, এই দিকে হবে, কারণ আমরা জানি বিয়োগ করে লব্ধি বের করলে বড়টা যেদিকে হয় লব্ধিটা ফাইনালি ওই দিকেই হয়। তার মানে এই চিত্রটা এখন আমি কি করতে পারবো, দেখো তো এই চিত্রটা আমি ফাইনালি এক্স অক্ষ বরাবর বেগটা এইদিকে ধরে নিতে পারবো না। তার মানে আমি চিত্রটা এখন এইভাবে আঁকতে পারবো যে এইদিকে ছিল আমার ম্যান, এইদিকে ছিল বৃষ্টি, তাহলে এইদিকে ম্যানটা ছিল কত বেগে এখন ধরতে পারি, 2 কিলোমিটার/আওয়ার, যেহেতু আমার ফাইনালি লব্ধিটা 2 কিলোমিটার/আওয়ার পাইছি, আর বৃষ্টিটা হচ্ছে এখানে 6 কিলোমিটার/আওয়ার। তো আমি যদি এখন অ্যাঙ্গেলটা বের করি, এখন কিন্তু এই দিকে হবে কোথাও, তাই না? তাই অ্যাঙ্গেল যদি বের করি, tan থিটা ইজ ইকুয়াল টু কত হবে, উপরে হচ্ছে তোমার বৃষ্টির বেগ, ব্যক্তির বেগ, ফাইনালি এক্স অক্ষ বরাবর বেগটা কত পাইছি 2, অর্থাৎ ভি এ এম বসাইতে বলছিলাম, এ এম বসাইতে বলছিলাম, নিচে হচ্ছে কি ইউ বৃষ্টির বেগ। তো আমরা যদি এখানে বসাই দেই তাহলে কি হবে, এই ভি এ এম হচ্ছে আমার 2 আর নিচে হচ্ছে 6। তো এখানে যদি আমরা বের করি দেখো কত আসে,
2 ভাগ হচ্ছে তোমার হলো 6, এটা আসতেছে 0.33, এটা আসলো 0.33। আচ্ছা আমি নিচে লিখি একটু 0.33, 0.33। তো এটাকে যদি আমি তোমার হচ্ছে ইনভার্স করে দেই 10 এর, আমাদের আসতেছে 18 দশমিক, ফাইনালি আমাদের অ্যান্সারটা আসলো হচ্ছে 18 দশমিক, আমি এখানে লিখলাম অ্যান্সারটা, এখানে লিখলাম 18 দশমিক কত আসলো, 18 দশমিক থিটা ইজ ইকুয়াল টু 18 দশমিক আমার হচ্ছে 43 ডিগ্রি। তো এই হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা পাইছি, তার মানে আমরা এই অ্যাঙ্গেলটা পাইলাম উলম্বের সাথে, এই যে এই অ্যাঙ্গেলটা পাইলাম 18 দশমিক কত 43 ডিগ্রি। ফাইনালি এইভাবে পেয়ে গেলাম। তার মানে সহজ জিনিস, তোমরা যদি বারবার একটু প্র্যাকটিস করো একদম ক্লিয়ার হয়ে যাবে। আর চিত্রটা ভালো করে আঁকতে শিখতে হবে, চিত্রটা কাকে উল্টায় দিচ্ছে না দিচ্ছি এই বিষয়টা খেয়াল রাখলেই কিন্তু এটা সহজে তোমরা পেরে যাবে। এখন যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাই দিও, আমি চেষ্টা করব তোমাদের এই বিষয়টা সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ও হ্যাঁ, আরেকটা কথা, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলটা অবশ্যই কি করবা, সাবস্ক্রাইব করে দিবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।